ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জানুয়ারি 2025, রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি 2025 সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, তার সঙ্গে সঙ্গে কর্ম, স্বাস্থ্য, শিক্ষা, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জানুয়ারি 2025 গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এবং যদি বিচার করতে করতে যদি দীর্ঘায়িত হয় তাহলে পার্ট 1, পার্ট 2 এইভাবে আমি কিন্তু ভিডিওটা তৈরি করব। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে ধনুরাশিটি রাশিচক্রের 9তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ বা নিচস্থ হয় না। রবি, চন্দ্র, মঙ্গল এই রাশির ক্ষেত্রে মিত্র গ্রহ এবং বুধ, শুক্র, শনি এই রাশির ক্ষেত্রে শত্রুকারক গ্রহ। এবং ধনুরাশির জাতক জাতিকারা সাহসী, তেজস্বী এবং উদ্যমশীল, উচ্চাকাঙ্ক্ষী এবং উন্নতিকামী, এবং এরা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। এরা নিজে যেটি বোঝে সেটি করার চেষ্টা করে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড করব বা লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই চলে আসছি জানুয়ারি মাসে গ্রহের সন্নিবেশ ঠিক এইরকম। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে আপনাদের রাশিপতি বৃহস্পতি বক্রতার মাধ্যমে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে বক্রতার মাধ্যমে। এবং মঙ্গল 14ই জানুয়ারি বর্তমানে পুষ্যা নক্ষত্রে, 14ই জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে গমন করবে এবং 21শে জানুয়ারি ঠিক এই জায়গা থেকে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রের মাধ্যমেই প্রবেশ করবে। কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে ঠিক কন্যা রাশিতে। বুধ অবস্থান করছে নিজের নক্ষত্রে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে। এবং ঠিক এখান থেকে বুধ 5ই জানুয়ারি প্রবেশ করবে ধনু রাশিতে মূলা নক্ষত্রের মাধ্যমে। এখানে ঠিক 25শে জানুয়ারি এই ধনুরাশি অতিক্রান্ত করে মকর রাশিতে প্রবেশ করবে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে। এবং রবি অবস্থান করছে আপনার ধনু রাশিতে পূর্বষাঢ়া নক্ষত্রে। রবি ঠিক এখানেই 11ই জানুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রে গমন করবে এবং 15ই জানুয়ারি ঠিক রবি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। এবং ঠিক 24শে জানুয়ারি শ্রবণা নক্ষত্রে রবি প্রবেশ করবে। শুক্র অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে কুম্ভ রাশিতে। 4ই জানুয়ারি শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে এবং 17ই জানুয়ারি ঠিক কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এবং 28শে জানুয়ারি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে পূর্ব ভাদ্র নক্ষত্রের মাধ্যমে। শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই হলো এ মাসে গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। আমি প্রথমেই কিন্তু চলে আসব রাশি ভাব নিয়ে আলোচনা করব, কারণ যদি রাশি ভাব দুর্বল থাকে তাহলে এ মাসে দুর্বল ফল পেতে কিন্তু বাধ্য। যদি সবল থাকে তাহলে সবল ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ মাসে এনে দেবে। সেই কারণে রাশি ভাব নিয়ে আগে প্রথমে আলোচনা করব। যেহেতু ধনু রাশিটি আমাদের রাশিচক্রের 9তম রাশি। 9তম রাশিতে এর অধিপতি গ্রহ বৃহস্পতি। যেহেতু বৃহস্পতি অধিপতি গ্রহ এবং বৃহস্পতি অবস্থান করছে রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে, যেটা অশুভভাবে, এবং বৃহস্পতি বক্রতার মাধ্যমে রয়েছে। এবং
রোহিণী নক্ষত্রে রয়েছে। রোহিণী নক্ষত্রটি বৃহস্পতির ক্ষেত্রে বদ নক্ষত্রে, সেই কারণে এবং রাশিপতি যদি বক্রতা আরম্ভ করে তাহলে রাশিভাব কিছুটা হলে দুর্বল হবে এবং ষষ্ঠভাবে থাকার জন্য শারীরিক দুর্বলতা কিন্তু এনে দেয়। এবার শারীরিক দুর্বলতা বলতে সবসময় কি সে শারীরিক দুর্বলতার মধ্যে থাকবে তা নয়। দেখুন, যখন কোনো দেখবেন আপনারা ট্রেনে করে কোথাও গেছেন, ঘুরে এসছেন, শরীরটা মনে হবে দুর্বল বা ক্লান্তিবোধ মনে হবে, বা একটু বাসে করে কোথাও গেছেন বা একটু সামান্য হেঁটে বাজার দোকান করেছেন, এইগুলো যখন বাড়ি ফিরবেন তখন ক্লান্তিবোধ মনে হবে। কিন্তু যেহেতু ষষ্ঠভাবে রয়েছে এবং এই রাশিতে কিন্তু রবি অবস্থান করছে, রাশিতে অবস্থান করছে রবি। রবি হচ্ছে শুক্রের নক্ষত্রে, পূর্বসারা নক্ষত্রে যে একাদশপতি এবং ষষ্ঠপতি। রবিও দেখুন ষষ্ঠপতির গ্রহের নক্ষত্রে বসে রয়েছে। সেই কারণে এখানে রবি কিন্তু ঠিক দেখুন, কার্তিক মাস যখন হয় তুলা রাশি থেকে, তুলা রাশিতে রবি নিচস্থ হয়, এইখান থেকে আস্তে আস্তে করে কিন্তু ওর প্রকোপ কিন্তু বাড়তে থাকে। ঠিক এখন কিন্তু বর্তমানে কিন্তু উত্তরায়ণের পথে রবি, কিন্তু রবি এবং বুধ এরা দুজন উত্তরায়ণে কিন্তু ভালো ফল দেয়। বৃহস্পতিও কিন্তু উত্তরায়ণে ভালো ফল দেয়। ঠিক মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণটা শুরু হয়। ঠিক মকর সংক্রান্তি আরম্ভ হবে ঠিক এখানেই, যখন রবি মকর রাশিতে 15ই জানুয়ারিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই দিন পৌষ মাস বা যেটাকে আমরা পৌষ সংক্রান্তি বলি, হ্যাঁ, ওটাকে মকর সংক্রান্তির নাম উল্লেখ করা হয়। ঠিক এখান থেকে 6 মাস পুরো টোটাল কর্কট সংক্রান্তি আগে পর্যন্ত থাকে উত্তরায়ণ। উত্তরায়ণে সব দেবতারা জাগ্রত অবস্থায় থাকে। দেখবেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মদেব যে তীরবিদ্ধ হয়ে শরসজ্জার মধ্যে অবস্থান করছিল, যখন উত্তরায়ণ আসার পরে কিন্তু সে দেহত্যাগ করেছিল। কারণ ভীষ্মদেব তো ইচ্ছা মৃত্যু বরণ ছিল তার মধ্যে, সেই কারণে তখন উত্তরায়ণ আসার পরে তারপরে কিন্তু শয্যা ত্যাগ দেহত্যাগ করেছিল। এখানেও ঠিক রবিও কিন্তু উত্তরায়ণের পথে। রবি এই ধনু রাশিতে অনেকটাই কিন্তু বৃহস্পতির ঘরে অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসে। তার সঙ্গে সঙ্গে বুধও কিন্তু প্রবেশ করে, বুধ এখানে অবস্থান করছে আপনার জ্যেষ্ঠা নক্ষত্রে, নিজের নক্ষত্রে। ঠিক বুধও প্রবেশ করবে 5 তারিখে মূলা নক্ষত্রের মাধ্যমে। রবি বুধ আবার এর ক্ষেত্রে যেহেতু নবমপতি এবং দশমপতি, যেহেতু বুধ হচ্ছে নবমপতি হওয়ার জন্য, দশমপতি এবং এখানে সপ্তমপতি হওয়ার জন্য বুধও এখানে অবস্থান করছে। সবথেকে রবি হচ্ছে ভাগ্যপতি এবং আপনার ধনুরাশিতে অবস্থান করছে। ঠিক এই রাশির প্রথমের দিকেই 15 তারিখ পর্যন্ত অবস্থান করছে। তাহলে রবি বুধ আবার একসঙ্গে নবমপতি দশমপতি একসঙ্গে যুক্ত হলে কিন্তু একটা রাজযোগ সৃষ্টি করে। তাহলে আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবার চেষ্টা করবে রবিচন্দ্র। এবং চন্দ্র কিন্তু ঠিক এখানে রবি এবং বুধ কিন্তু এই রাশিতে কি করে না, তীব্র ভাষা, এখানে এটা রাশিভাবে থাকছে কিন্তু তীব্র ভাষা প্রয়োগ করায়, এবং যাদের উপর রেগে যাবে একদম তীব্র কঠোর ভাষা তারা কিন্তু দেখবেন এই 15 দিন মতো বলার সম্ভাবনা দেবে। এবং এবার এখান থেকে 15 তারিখে বেরিয়ে যাবে, এখান থেকে বেরোবে আপনার বুধ বেরোবে কিন্তু একটু দেরি করে, যেহেতু এখানে 25শে জানুয়ারি এখান থেকে প্রবেশ করবে ঠিক এই জায়গাতে, ধনু রাশি থেকে, এর মধ্যে ধনু রাশি থেকে প্রবেশ করবে মকর রাশিতে। কিন্তু এখানে যতদিন থাকবে ও কর্কট ভাষা কথা বলবে বা একদম দেখবেন তীব্র ভাষাগুলো প্রয়োগ করার চেষ্টা করবে। রবি এই জায়গায় থাকার জন্য বা রবি বুধ একসঙ্গে থাকার জন্য কি হবে, তাহলে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে, কারণ ভাগ্যপতি আপনার জায়গা রাশিতে রয়েছে, তাহলে ভাগ্য সাপোর্ট পাবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমপতি এবং দ্বাদশপতি হলেও পঞ্চমপতি হওয়ার জন্য মঙ্গল কিন্তু শুভকারক, এবং চন্দ্র এখানে শুভকারক, কারণ অষ্টমপতি হলেও, কারণ এর মিত্র হিসেবেই কাজ করছে। কিন্তু সবথেকে পজিটিভ হচ্ছে রবি এবং মঙ্গল। তাহলে রাশিভাব যেটা বলতে চাচ্ছে যে এই মাসের ক্ষেত্রে বা এই রাশিভাবের উপর কিন্তু অন্য কোনো গ্রহের দৃষ্টি কিন্তু নেই, একমাত্র রাশিভাবের উপরে দৃষ্টি পড়বে ঠিক যখন এখানে সপ্তমভাবে মঙ্গল একদম 21শে জানুয়ারি যখন প্রবেশ করবে, তখন রাশিভাবের উপরে একটা দৃষ্টি পড়বে, মঙ্গলের দৃষ্টি। কিন্তু 21শে জানুয়ারির আগে পর্যন্ত রবি এবং 15 তারিখ পর্যন্ত থাকছে, এবং 25 তারিখ পর্যন্ত এখানেও অবস্থান করবে আপনার বুধ। এখানে যেটা দেখাচ্ছে বা স্টার্টিংয়ে বা
দ্বিতীয়তে এখানে যখন উত্তরায়ণে যাচ্ছে রবিও স্ট্রং হচ্ছে, দ্বিতীয়তে যাবে, অর্থের জায়গায় যাবে রবি 15 তারিখে, জানুয়ারির 15 তারিখের পরে। তাহলে নবমপতি যখন অর্থের জায়গায় যাবে তারা ভাগ্য অর্থের জায়গা সাপোর্টিং করবে, এই কথা কিন্তু বলছে। সেই কারণে এখানে যেটা দেখাচ্ছে অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের এ মাসে কিন্তু রয়েছে, যেহেতু রবি নবমপতি হিসেবে থাকার জন্য দশমপতি যুক্ত হওয়ার কারণে এখানে, এবং পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু দেবে। এইবার চলে যাচ্ছে দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব থেকে আমরা সাধারণত অর্থ, বাকশক্তি এবং পরিবার, এইগুলো বিচার্য করে থাকি, আরও বিচার রয়েছে কিন্তু বিচার্য করে থাকি। যেহেতু দ্বিতীয় পতি আপনাদের বা দ্বিতীয় ঘরটি পড়েছে মকর রাশি, এর অধিপতি গ্রহ শনি, যেহেতু শনি অর্থ নির্দেশ করছে আপনাদের ক্ষেত্রে, শনি কিন্তু তৃতীয়ভাবে, রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে রয়েছে। শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে মানে রাশিপতির নক্ষত্রেই কিন্তু রয়েছে। তাহলে শনিও কিন্তু এখানে অর্থের দিক দিয়ে তৃতীয়ভাবে থাকলে যোগাযোগ ইত্যাদি ইত্যাদির মাধ্যমে যে কোনো প্রকারে সফলতা আনার চেষ্টা করে, অর্থের জায়গাটাকে বাড়াবার চেষ্টা করে। শনি আবার বৃহস্পতি রাশিপতির নক্ষত্রে রয়েছে 1, 2, তাহলে নিজের প্রচেষ্টা, নিজের চেষ্টায় যদি আপনারা এগুতে যান তাহলে অর্থ জায়গাটা বাড়ার সম্ভাবনা দেবে। এবং ষষ্ঠপতি এবং একাদশপতি লাভপতি সেই শুক্রও কিন্তু এখানে অবস্থান করছে। প্রথমে থাকছে ধনিষ্ঠা নক্ষত্রে, ধনিষ্ঠা নক্ষত্রের পরে যখন শতবিশা নক্ষত্রে শুক্র যাবে, শুক্র কিন্তু শতবিশা নক্ষত্রে কিন্তু সেই মতো পজিটিভ রেজাল্ট কিন্তু দিতে পারবে না, ঠিক 4 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। 17 তারিখের পরে আবার কিন্তু আপনাদের জায়গায় কিন্তু চলে আসবে পুনর্বসু নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শুক্র প্রবেশ করবে ঠিক ওই জায়গাতে। তাহলে যখন এরা রাশিপতি নক্ষত্রে যাচ্ছে তাহলে অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা দেবে এবং পরিবারে একটা সুখ শান্তি বিরাজ করবে, এটা কিন্তু বলছে। কিন্তু অপোজিটে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমপতিও মঙ্গল, সে কিন্তু অষ্টম স্থানে বসে রয়েছে। অষ্টম স্থান হচ্ছে একটু বাধা বিপত্তি বা ধার দেনা করানোর জায়গাটা কিন্তু আনে। এবং অষ্টমপতি রয়েছে আবার প্রথমে কিন্তু থাকবে পুষ্যা নক্ষত্রে, অর্থাৎ শনির নক্ষত্রে। শনি আপনাদের দ্বিতীয় পতি, এবার পঞ্চম ভাব এবং এখানেও দেখুন ষষ্ঠ ভাব। তাহলে সময়ের বিনিময়ে রোজগার, শুক্র ষষ্ঠপতি একাদশপতি, সময়ের বিনিময়ে রোজগারের হিসেবে আপনার অর্থটা আসার সম্ভাবনা কথা বলছে। এবং চন্দ্রও কিন্তু, এই বুধও কিন্তু সপ্তমপতি, ব্যবসার মাধ্যমে অর্থটা আসার সম্ভাবনা একথাও বলছে, যেহেতু সপ্তম ভাবের সঙ্গে বুধ কর্মপতি যেহেতু আপনাদের ক্ষেত্রে, বুধ এখানে রাশিতে ঢুকেছে, কিছুদিনের মধ্যে আবার দ্বিতীয়তে রাশির দ্বিতীয়তে মকর রাশিতে প্রবেশ করবে। তাহলে এই সূত্র ধরে অর্থটা আসার সম্ভাবনা কিন্তু বলে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে মঙ্গল পঞ্চমপতি হিসেবে অষ্টমে থাকা, মঙ্গল আপনাদের শুভকারক গ্রহ, মঙ্গল আবার শনি নক্ষত্রে আপনার অর্থপতি নক্ষত্রেই কিন্তু বসে রয়েছে। মঙ্গল আবার একাদশের উপর দৃষ্টি দিয়েছে এবং দ্বাদশ ভাবের উপরে তার নিজের গৃহ, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ভাবে শুক্র শনির উপরে দৃষ্টি কিন্তু দিয়েছে। তাহলে মঙ্গলের দৃষ্টি কিন্তু 21 তারিখ পর্যন্ত ধরতে গেলে দ্বিতীয়, তৃতীয় এবং একাদশ ভাব, পঞ্চম এবং অষ্টম ভাবের নির্দেশক। তাহলে পঞ্চম ভাব যেরকম মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, সন্তান, যে কোনো ক্রিয়েটিভ লাইন, যে কোনো ফাটকা লটারি ইত্যাদি, কারণ অষ্টম ভাব মানে অপ্রত্যাশিত অর্থ যেটাকে বোঝায়, মৃত ব্যক্তির সম্পত্তি ইত্যাদি অষ্টমভাবে বসে থাকার জন্য। এবং প্রথমে থাকবে তার পুষ্যা নক্ষত্র, শনি নক্ষত্রে তার দ্বিতীয়, তৃতীয় ভাবের উপর মঙ্গলের দৃষ্টি। তাহলে এখানে যেটা বলতে চাচ্ছে যে আপনাদের হয়তো এ মাসে কিছুটা ফাটকা বা লটারি বা শেয়ার মার্কেট থেকে অর্থটা আসার সম্ভাবনা দেবে, যারা শেয়ারে ইনভেস্ট করেন বা যারা লটারির টিকিট কেটে থাকেন বা ফাটকায় একটা অপ্রত্যাশিত অর্থ আসার সম্ভাবনা কিন্তু এ মাসে কিন্তু বলে যাচ্ছে। এইবার আমি যেহেতু বললাম যে অপ্রত্যাশিত অর্থ আসবে, লটারি থেকে আসবে, ঝট করে কিন্তু আপনারা লটারি টিকিট কাটতে যাবেন না, কারণ তার আগে কাউকে না কাউকে দেখিয়ে ঠিক এই মাসে আপনাদের প্রাপ্তি যোগ বা প্রাপ্তির যোগটা রয়েছে কিনা। কারণ ভগবান হচ্ছে, শনিদেব হচ্ছে তো কর্মফলদাতা,
এ মাসে কতটা অর্থ কি বিত্তাদ কর্মের মাধ্যমে কতটা ফল পাবেন সব কিন্তু নির্ধারিত হয়ে আছে। কারণ জন্ম মুহূর্তকালীন শনিকে সেই মতো আমাদের ভাগ্য বিধাতা পোস্টিং করিয়ে দেয়। সে ষষ্ঠভাবে বসবে না একাদশভাবে বসবে না পঞ্চমভাবে বসবে, সে কিন্তু একদম নির্ধারিত হয়ে পূর্বজন্মের কর্মফল নিয়ে কিন্তু জন্মগ্রহণ করছে, ঠিক ওই জায়গায় বসাবে। কারণ এই ভগবান তো এই মায়ার জগৎকে সৃষ্টি করেছে, এই মায়ার জগৎটাকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে ও তিনটে গুণ ভগবান বা বিধাতা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, সত্য রজ তমগুণ। এবার সত্য রজ তমগুণ পাঠিয়ে দিয়েছে। সত্যগুণের মানুষরা যে জিনিসটা পাবে, রজগুণ গুণের মানুষরা সেই মতো জায়গাটা পাবে না, তার থেকে আরও কমবে তমগুণের মানুষের মধ্যে। এগুলো কিন্তু সব কিছু খেলা, ভগবানের এই যে পূর্বজন্মের কর্মফল অনুযায়ী অনেকের খেলা। এগুলো কি অনেকে পাবে, এটা কিন্তু জেনারেল কনসেপ্ট। জেনারেল কনসেপ্টে বলছে যে অর্থনৈতিক জায়গাটা এই মাসে এই জায়গা থেকে আপনাদের আসার সম্ভাবনা দেবে। কর্মসূত্রে মানে সময়ের বিনিময়ে রোজগার, ব্যবসা সূত্রে এবং অপ্রত্যাশিত অর্থ বা শেয়ার মার্কেট বা ইত্যাদি ফাটকা থেকে এইগুলো গেন হয়ে আপনাদের অর্থটা বাড়ার সম্ভাবনা কিন্তু একদম, হয়তো নতুন বছরে আপনাদের ভাগ্য সাপোর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দিতে পারে। কিন্তু যেহেতু রাশিপতি একটু দুর্বল রয়েছে, রাশিপতি দুর্বল থাকলেও এবং এই যে জায়গাতে যখন যাচ্ছে ভাগ্যপতি 15 দিন ওখানে থাকছে, দ্বিতীয়তে ভাগ্যপতি থাকবে, একদম উত্তরায়ণে রবি ভালো ফল দেয়। হ্যাঁ, অনেকে ভাববে মকর ঠিক শনির ঘরে রবি গেলে, রবির ঘরে শনি রবির ঘরে গেলে কেন ফল দেবে না? যদি যার এ পজিটিভ রয়েছে, এখানে বলছে পজিটিভ, কারণ উত্তরায়ণে রবি ভালো ফল দেয়, উত্তরায়ণে একদম মকর সংক্রান্তি আরম্ভ হচ্ছে, তাহলে পজিটিভ রেজাল্টগুলো আপনারা কিন্তু এবারে পেতে পারেন। এইবার আপনাদের ক্ষেত্রে শুধু একটু খেটে তৈরি করেছি, কয়েকটা পয়েন্ট আপনাদের বলে যাচ্ছি। কারণ রবি কিন্তু মকর রাশিতে সুখ কিন্তু প্রদান করেই এবং ধনবান করায়, কারণ তৃতীয়ভাবে গেলে। কারণ আবার এই ধনভাবের উপরে কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে, নবম দৃষ্টিটা, রাশিপতির দৃষ্টিটা এখান থেকে নবম ভাবের উপরে কিন্তু রয়েছে। আর বক্রতা রয়েছে, আপনি এই দিক থেকে দেখলেও পঞ্চম ভাবে মকর রাশির উপরে রয়েছে, এই দিক থেকে যদি দেখেন নবম ভাবের উপরে রয়েছে। তাহলে অর্থের জায়গাটা এ মাসে আপনাদের কারো কারো ক্ষেত্রে আসবার সম্ভাবনা কিন্তু ভালো রকম রয়েছে। এবার আপনারা কাউকে না কাউকে দেখে নেবেন, দেখিয়ে তবে লটারির টিকিট বা ফাটকা বা এতে ইনভেস্ট করার চেষ্টা করবেন। কারণ আপনার জন্ম ছকই কিন্তু বলবে আপনি পাবেন কিনা। কারণ আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এই যে গ্রহের সন্নিবেশ আপনার ব্যক্তিগত চার্টে ম্যাচ মেকিং দিচ্ছে কিনা, তবেই কিন্তু আপনি পাবেন। সবাই কিন্তু যে পাবেন তা কিন্তু নয়, আমি কিন্তু এটা বারবার বলে যাই। তবেই আপনারা কাটুন, 30 টাকা খরচ করুন, বা যারা কাটে তারা কাটুন। আমি অন্যান্য ব্যক্তিকে বলছি না কাটুন বলে, এটা রয়েছে। এবার পয়েন্টগুলো আমি বলে যাচ্ছি। দেখুন, মঙ্গল এখানে পুষ্যা নক্ষত্রে, ঠিক এই বৎসরটা শুরু হবে উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে শুরু হচ্ছে 1 তারিখ। 2 তারিখ চন্দ্রের নক্ষত্র থাকবে, চন্দ্র ঠিক এই জায়গায় দ্বিতীয়ভাবে কিন্তু প্রবেশ করবে 2 তারিখের দিন। এবং 3 তারিখে মঙ্গলের নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রে গমন করবে। ধনিষ্ঠা নক্ষত্র আবার দু জায়গায় আছে, এখানেও আছে এখানেও আছে। তাহলে 2 তারিখ এবং 3 তারিখ, কারণ কেন, চন্দ্র আপনাদের ক্ষেত্রে এমনিতে অষ্টমপতি ফাটকা দ্বিতীয়ভাবে, মানে অর্থের জায়গা। তাহলে অর্থের জায়গায় চন্দ্র যখন চন্দ্রের নক্ষত্রে থাকবে, সেই দিকে অষ্টমপতি থাকার জন্য সে চন্দ্রটা দেওয়ার চেষ্টা করতে পারে। শ্রবণা নক্ষত্র যখন থাকবে, বা এখানে যখন ধনিষ্ঠা নক্ষত্রে, বা এই দুটো জায়গায় ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে, ধনিষ্ঠা নক্ষত্রে থাকলেও দেবে। এবং শুক্র কিন্তু থাকছে ধনিষ্ঠা নক্ষত্রে দ্বিতীয়ভাবে শনির সঙ্গে, এবং এখানেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তাহলে যেটা এখানে ইন্ডিকেট করছে, তাহলে এই সময় 2 তারিখ এবং 3 তারিখ একটা পাওয়ার সম্ভাবনা দিতে পারে। কিন্তু এটা মাথায় রাখবেন, আমি প্রত্যেকের জন্য বলছি না, যাদের প্রাপ্তিযোগ রয়েছে তারাই কিন্তু পাবেন। এটা কিন্তু মাথায় নেবেন। আবার একটা কমেন্ট করে দেবেন আমি তো পেলাম না, এই জিনিসটা যেন না শুনি। কারণ এটা জেনারেল কনসেপ্টে এটা বলতে চাইছে, সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি। এবার আপনার ব্যক্তিগত চার্ট যদি বলে তবেই আপনি পাবেন। এটা গেল 2 তারিখ এবং 3 তারিখের ক্ষেত্রে। আরেকটা যোগ পাবেন, ঠিক কোথায় গিয়ে পাবেন, ঠিক এই জায়গায় রোহিণী নক্ষত্র আছে, এটা ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব থেকেও, কারণ ষষ্ঠ ভাব এখানে কানেক্টেড। এই যে দেখবেন, একটুখানি ভেঙে দিই, দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি, পঞ্চমপতি, এবং মঙ্গল এখানে যেটা নির্দেশ করছে একাদশ
এবং দ্বাদশ ভাব এবং দ্বিতীয় তৃতীয় ভাব। তৃতীয় ভাবটা হচ্ছে পঞ্চমের একাদশ, পঞ্চমের একাদশ হচ্ছে তৃতীয় ভাব। তৃতীয় ভাব হচ্ছে সাকসেস বোঝাবেই। 3, 6 একাদশ ভাব যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা। তাহলে আপনি যে লটারি কাটবেন এটাই সফলতা দেবে কীরমভাবে? দেখুন ষষ্ঠ ভাব বুধের সঙ্গে কানেক্টেড হবে, কারণ বুধও কিন্তু দেখবেন এখানে যেটা পাস করবে এইখানে রবির মাধ্যমেই যুক্ত আছে। নবমপতি ভাগ্যপতি উত্তরাষাঢ়া নক্ষত্রে এখানে যাবে, বা এখানে রবির মাধ্যমে দেখবে ষষ্ঠপতি এখানে কানেক্টেড আছে। এবং কারণ সপ্তমের ষষ্ঠপতি যেহেতু বৃহস্পতি, সেখানে ষষ্ঠ এবং শুক্র যেহেতু ষষ্ঠপতি, তাহলে কি হচ্ছে সপ্তম ভাবের খরচ আমার আয়। তাহলে সপ্তম ভাবের খরচ মানে সপ্তমের দ্বাদশ হচ্ছে ষষ্ঠ ভাব, তাহলে আমার আয়, তার 3, 6 একাদশ এই ভাবটাকে সফলতা কিন্তু আনবেই। এবং অষ্টম ভাব হচ্ছে ফাটকা। তাহলে এই জায়গাটা ষষ্ঠভাবে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক চন্দ্র এখানে কিন্তু বেশিক্ষণ থাকবে না, 10 তারিখ এবং 11 তারিখ, তবে পুরোটা টাইম নেই, কারণ টাইমিং যদি দেখেন খেলাগুলো সময় বা করার সময় কিন্তু টাইমিং কিন্তু বেশি দেবে না। 10 তারিখ এবং 11 তারিখ রোহিণী নক্ষত্র আর হচ্ছে মৃগশিরা নক্ষত্রে। কারণ কেন? ষষ্ঠভাবে রোহিণী নক্ষত্র যেহেতু অষ্টমপতি এবং পঞ্চমপতি যেহেতু মঙ্গল, তাহলে মঙ্গলের এই জায়গাটা কানেক্টেড করতে পারে ষষ্ঠভাবে। অষ্টমভাবে যখন এখানে আবার এখানে তাহলে বললাম যে 10 তারিখ এবং 11ই জানুয়ারি, 10ই জানুয়ারি 11 জন এটা দিতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে দেবে না। যারা এখানে পাবে তাদের ক্ষেত্রে কি এখানে দেবে? তাদের দেবে না। আবার এখানে যখন আবার চন্দ্র প্রবেশ করবে ঠিক 14ই জানুয়ারি, 14ই জানুয়ারিটাও একটা পিন পয়েন্ট আসবে। 14ই জানুয়ারি মঙ্গল এখানে দ্বিতীয় পতি নক্ষত্রে রয়েছে, এটা অষ্টম ভাব। চন্দ্র যখন শনি নক্ষত্রে প্রবেশ করবে 14 তারিখে, এবং 14 তারিখেই মঙ্গল আবার বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে। এই যে একটা কাউন্টিং, এই যে এই ঠিক এই বর্ডার লাইন, তাহলে এই জায়গাটাও কিন্তু একটা মারাত্মক আকার নিতে পারে। তাহলে 14 তারিখ একটা ডেট আসবে, আর একটা ডেট আসবে 21 তারিখ, ঠিক এই জায়গায় একাদশভাবে এই দু জায়গায় কিন্তু মঙ্গল রয়েছে। চন্দ্র এই জায়গায় থাকবে দশমভাবে, মানে একাদশের দশমে থাকলে কিন্তু দেবে না। যখন এখানে আবার যখন মঙ্গলের নক্ষত্র দু জায়গায় আছে, মঙ্গলের নক্ষত্র এইখানে 21 তারিখে পাবে, 21শে জানুয়ারি। তাহলে 21শে জানুয়ারির দিনটাও কিন্তু একটা অর্থনৈতিক জায়গাটা বাড়াবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে, কারণ চন্দ্র যখন একাদশভাবে এখানে চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে এই জায়গাটাতে তুলা রাশিতে, তখনই কিন্তু দেওয়ার সম্ভাবনা। এই ডেটগুলো আপনাদের ক্ষেত্রে আসবার সম্ভাবনা বা ফাটকা দেওয়ার সম্ভাবনা বা লটারি থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা দেবে। তবে আপনারা ভালো করে এটা কেন ভেঙে গেলাম, আপনারা আবার অনেক জায়গায় কমেন্ট করবেন আমি তো পেলাম না। এখানে ব্যক্তিগত চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ব্যক্তিগত জন্মছক যদি এই গোচর ফলের সঙ্গে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, গ্রহের সন্নিবেশ যারা শুভ, যে যেমন এখানে মঙ্গল যদি আপনাদের শুভ থাকে বা মঙ্গল যদি থাকে, এখানে চন্দ্র যদি থাকে, তবেই আপনারা ফাটকা জায়গাগুলো বা লটারির জায়গাগুলো দেবে। এটা মাথায় রাখবেন, কারণ তবেই তারা পাবে। এবং দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি ম্যাচিং করে বা প্রাপ্তিযোগ আপনার মধ্যে যদি ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে যদি থাকে, তবেই কিন্তু পাবেন। নাহলে কিন্তু আপনারা লটারি টিকিট কাটতে যাবেন না। যাদের যোগ আছে তারাই কাটবেন, না একদমই আমি বারণ করছি, কারণ তারা কিন্তু অন্যান্যরা কেউ কাটতে যাবেন না। এটা হলো অর্থনৈতিক জায়গা থেকে। এবং এখানে যেহেতু পরিবার বিচার করা হয়, তাহলে পরিবারের জায়গাটাও কিন্তু যেহেতু অষ্টম ভাব, মাঙ্গলিক দোষ আমরা বলে থাকি, মঙ্গল যদি অষ্টমে থাকে, তাহলে পরিবারে একটা যে এই যে চোটপাট কথাবার্তার জন্য দেখবেন, আপনি যখন কারো উপর একটা চোটপাট কথা বলে দেবেন, তাহলে সে একটা রাগ করবে। এই দুজনের জন্য আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এগুলো দেবে। তা বড় ধরনের জায়গাটা নিয়ে যাবে না, কারণ বৃহস্পতি রাশিপতিরও দৃষ্টি এখানে থাকবে। ষষ্ঠভাবে থাকলে এখানে রাশিপতির দৃষ্টি, পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট করবার জায়গাটা থাকবে। হ্যাঁ, এবং তারপরে এখানে রবিও প্রবেশ করবে ভাগ্যপতি হিসেবে। তাহলে সেই কারণে পজিটিভ রেজাল্ট, যে পরিবারে অশান্তি বা সেরকম বড় ধরনের কিছু নিয়ে যাবে না, যত মঙ্গলের দৃষ্টি থাকুক। মঙ্গল আবার অনেক সময় শনির সঙ্গে এখানে তৃতীয় ভাবের সঙ্গে কানেক্টেড করেছে, ভালো শুভ যোগ এনে দেয় শনি মঙ্গলের যোগে অনেক সময়। কারণ দেখবেন মঙ্গল শনির ঘরেই কিন্তু তুঙ্গস্থ হয়, আবার শনি কিন্তু মঙ্গলের ঘরে নিচস্থ হয়। তাহলে শনির যে কুপ্রভাবকে কিন্তু মঙ্গল কিছুটা হলেও ডমিনেট করার চেষ্টা করে, কারণ এরা আউটার প্ল্যানেট, দীর্ঘদিন ধরে ফল দান করার ক্ষমতা এদের মধ্যে রয়েছে। কারণ রাশিচক্রে যদি দেখেন এটা মঙ্গলের ঘর, মঙ্গলের পরে দেখুন বৃহস্পতি, বৃহস্পতি পরে শনি, ঠিক এই দিক দিয়ে দেখলেও মঙ্গলের ঘর, মঙ্গলের পরে শনি, তারপরে হচ্ছে
মঙ্গলের পরে বৃহস্পতি, বৃহস্পতির পরে শনি, এই ঘরগুলো এইভাবে এই রাশিচক্র সৃষ্টি হয়েছে। আরও ওপাশে বোঝাতে গেলে অনেকটা সময় চলে যাবে, আমি আর দীর্ঘায়িত বেশি করতে চাইবো না, কারণ এটা পার্ট আজকে অনেকটাই টাইম হয়ে যাচ্ছে। যাকে এইখানে পরে আমি এবার এডুকেশনের জায়গা বা চতুর্থ ভাব নিয়ে একটু আলোচনা করে নিই। চতুর্থ ভাবে দেখুন, এমনিতেই আপনাদের রাহু অবস্থান করছে অনেক প্রায় 1.5 বছর যাবতের কাছাকাছি হচ্ছে, এবার এখানে মে মাসে সরবে এখান থেকে। কিন্তু চতুর্থ ভাবে যেহেতু এডুকেশনের জায়গা, চতুর্থ পতিও বৃহস্পতি সেও বক্রতার মাধ্যমে রয়েছে, এবং চতুর্থভাবে যে গ্রহটি বসে রয়েছে সে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনি নক্ষত্রে অর্থাৎ বিপদ নক্ষত্রে রয়েছে। তাহলে বিপদ নক্ষত্রে থাকায় সেই শনি কিন্তু তৃতীয়তে মানে চতুর্থ ভাব সাপেক্ষে তার দ্বাদশে কিন্তু বসে রয়েছে। তাহলে যারা এডুকেশন কেরিয়ারের জায়গায় কিন্তু ভালো কিন্তু দেখাচ্ছে না, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার তৃতীয় ভাব হচ্ছে বাড়ির বাইরে, যারা বাড়ির বাইরে পড়াশোনা করছে, কারণ তৃতীয়ভাবে শনি থাকা মানে নবম ভাবের উপরে দৃষ্টি পড়েছে শনির। তা শনি এখানে চাইবে কি তারা বাড়ির বাইরে পড়াশোনা করুক বা বিদেশে পড়াশোনা। 3-9 ভাইবেশন, তার সঙ্গে সঙ্গে এখানে মঙ্গলের দ্বাদশপতি হিসেবে 3-9-12 কানেক্টেড শনির সঙ্গে দৃষ্টি বিনিময় করছে। যারা বাড়ির বাইরে বা পুরো বা বিদেশে পড়াশোনা করছে তাদের জায়গাগুলো ভালো জায়গা নিয়ে আসবে আপনাদের ক্ষেত্রে। 3-9-12 স্ট্রং কানেকশন, তার সঙ্গে সঙ্গে এখানে যেটা রাহু তার বাড়ি থেকে যারা পড়ছে দেখবেন একাধিকবার, যারা আপনার সন্তানরা দেখবেন পড়তে বসে বিছানায় বসে পড়ছে এবং একাধিকবার উঠে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে রয়েছে। এই জায়গাগুলো চতুর্থ ভাব সুখের জায়গা। মায়েরও দেখবেন একটু টুকটাক শারীরিক ট্রাভেল চলছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারেন। মায়েরও দেখবেন চতুর্থ ভাব হচ্ছে মায়ের জায়গা, তাহলে মায়ের জায়গাও কিন্তু টুকটাক শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু আনছেই। এবং এখানে যেহেতু রাহু এখানে এটা যে ঘর বাড়ি যানবাহন ইত্যাদি ইত্যাদিরও বিচার করা হয়। এবং যারা হয়তো এই ধনুরাশি জাতক জাতিকারা যারা বাড়ি করতে যাচ্ছেন তারা কিন্তু অলরেডি যারা মানে অলরেডি ভিত কেটে ফেলেছেন তারা দেখুন অনেক ঝামেলায় পড়ে গেছেন। অনেকের ক্ষেত্রে দেখবেন পড়েছে, যাদের দশা অন্তর্দশা মিলেছে তারা কিন্তু জায়গাটা হয়তো বাড়িটাই জায়গাটা হয়ে যাবে। কারণ যাদের দশা অন্তর্দশার সঙ্গে গোচর ফলে ম্যাচিং দিচ্ছে না বা যেখানে বসে আছে তারা কিন্তু দেখবেন ফেঁসে যাবে। এবং এইখানে আমি যারা এখনও করেননি তাদের ক্ষেত্রে আমি বলবো যে ঠিক এখানে বৃহস্পতিও 5-2 বক্রতা ত্যাগ করবে 1 নম্বর, এবং রাহুকে এখান থেকে সরতে দিতে হবে। রাহুকে শনি নক্ষত্র থেকে বৃহস্পতির নক্ষত্রে আসতে দিতে হবে। অন্তত মার্চের দেখবেন 15 বা 20 তারিখের পরে, তারপরে আপনারা বাড়ি তৈরি করার জায়গাটা তৈরি করুন। দেখবেন পাড়া প্রতিবেশী, কারণ তৃতীয় ভাব হচ্ছে পাড়া প্রতিবেশী ভাই বোন ইত্যাদি, যদি আপনার ভাই ওখানে রয়েছে সে বাধা সৃষ্টি করে দেবে যে আমার জায়গায় তুমি কেন চলে আসছো বা ইত্যাদি ইত্যাদি, বা তুমি মাপ করো ঝোপ করো ইত্যাদি করো, বিচার বিশ্লেষণ করে তারপর দেখবেন একটা জায়গা তৈরি হবে। কারণ এটা দেখবেন মার্চের পর্যন্ত ঝুলিয়ে রাখবে যারা করবে, মার্চের 15-20 তারিখ পর্যন্ত ঝুলিয়ে রাখবে, তারপরে দেখুন মীমাংসা হয়, তারপরে হয়তো বাড়ি। তাহলে আপনারা অ্যাকচুয়ালি যারা এখনও আরম্ভ করেননি তারা কিন্তু চলে যান একদম মার্চের 20 তারিখের পরে, আপনারা ভিত খুঁড়ে তারপরে আরম্ভ করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনারা পজিটিভ। কারণ রাহুও তখন অলরেডি চলে যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতিও বক্রতা ত্যাগ করে চতুর্থপতি বক্রতা ত্যাগ করে ফেলবে, তাহলে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো দেখবেন। এবং যারা এই যে মায়েদের ক্ষেত্রে যারা ভুগছেন তারাও দেখবেন কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কিন্তু তাদের ক্ষেত্রে এনে দেবে। এবং যারা গাড়ি যানবাহন ইত্যাদি ইত্যাদি চালান দেখুন চতুর্থ দ্বাদশে কিন্তু শুক্র বসে রয়েছে। যেরকম আপনাকে এই যে অর্থ ফাটকা থেকে লটারি থেকে দেবে বলছি, এই যে লটারি থেকে দেবে বলছি তারা 3 আর 12কে কানেক্টেড করছে, শুক্র 3 আর 12কে। যেরকম দেখুন লটারি কাটা বা লটারি থেকে অর্থ পেয়েছেন, এটা পেলে আপনার খুব ভালো, নাহলে লটারি কাটাটাও তো একটা অশুভ। এই যে 3 আর 12 যেটা বলতে যাচ্ছি বা 5 আর 12 যেটা বলতে যাচ্ছি সেটাও কিন্তু অশুভ। 3 আর 12 কি যানবাহন বা গাড়ি বা যারা চালান তারা কিন্তু সাবধানতা, কারণ মঙ্গলের অষ্টমভাবে বসে মঙ্গলের দৃষ্টি শনির মধ্যে পড়ছে, শুক্রের মধ্যে পড়ছে, তৃতীয় ভাবের উপরে পড়ছে। তাহলে গাড়ি ফাড়ি এদের দিক দিয়ে যারা চালান সতর্কতা অবলম্বন, কারণ মিনিমাম 21 তারিখের পরে যখন এখানে যাবে তবে কিছুটা তাহলে মঙ্গলের দৃষ্টিটা থাকবে না। তো মঙ্গলের দৃষ্টি এখানে থাকলেও তখন হচ্ছে থাকবে আপনাদের রাশিভাব এবং দ্বিতীয় ভাবের উপর মঙ্গলের দৃষ্টি থাকবে, তখন দেখবেন ব্যবসার জায়গাটা ভালো রকম নিয়ে যাবে, ব্যবসায় পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। তখন এখানে যাবে, তখন এই জায়গার উপরে দৃষ্টি দেবে, সেই কারণে তখন ব্যবসার জায়গা রমরমে চলবে। 21 তারিখের পর থেকে ব্যবসার জায়গা পজিটিভ আনতে বাধ্য। যাদের গ্রহ কম্বিনেশন ভালো রয়েছে তারা কিন্তু এ মাসে ভালো জায়গাটা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি আজকে আর এইখান পর্যন্ত পার্ট 1
রাখছি। এরপরে আমি আরেকটা পার্ট 2 হিসেবে আপনাদের কাছে ফলাদেশগুলো নিয়ে আসবো, মানে প্রেম থেকে আরম্ভ করে বিবাহ, এটা নিয়ে আমি কয়েকদিন পরে আবার পার্ট 2 হিসেবে আরেকটা প্রোগ্রাম আপনার ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নিয়ে আসবো। আজ আর দীর্ঘায়িত করছি না, তবে আপনারা যেহেতু আপনাদের দ্বিতীয় পতি অর্থের জায়গাটার কন্ট্রোলার হচ্ছে শনিদেব, কারণ শনি একদম কর্মফলদাতা, শনি একাই কিন্তু টোটাল রাশিচক্রটাকে কন্ট্রোল করতে পারে। সেই কারণে শনিকে একটু সন্তুষ্ট করার চেষ্টা করুন। শনি একমাত্র সন্তুষ্ট হয় কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম এই যুগে যুগধর্ম, এটা করার চেষ্টা করুন। এবং আপনাদের ক্ষেত্রে আবার যেহেতু রাশিপতি ষষ্ঠভাবে রয়েছে, অনেকে যদি কোনো মানে পোষা জন্তুও যদি আপনারা ঘরে রাখেন তাহলেও কিন্তু পজিটিভ রেজাল্ট নিয়ে আসে, হয় কুকুর, গরু ইত্যাদি ইত্যাদি। তারা পুষতে পারেন, গরু বা কুকুর পুষতে পারেন, বা মানে যে কোনো আমাদের গৃহপালিত জন্তু জানোয়ার যদি পুষতে পারেন তাদের ক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট নিয়ে আসে। এবং কৃষ্ণ নাম হচ্ছে এই যুগে যুগধর্ম, এবং শনি একমাত্র কৃষ্ণ নামে সন্তুষ্ট হন। এবং আপনাদের ধনুরাশির ঢাইয়া আবার আরম্ভ হবে, তাই এখন থেকে এই যুগে যুগধর্ম কৃষ্ণ নাম আপনারা করুন, আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট আপনাদের এনে দেবে। এবং আজকে আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা এই মাসে শুভ ফল পান, আনন্দে থাকুন, সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।